দর্শক, ঐকমত্য কমিশনের সাথে জামায়াতে ইসলামের বৈঠকের আরো খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক। ফরহাদ, বৈঠক তো চলছে, সংস্কার নিয়ে জামায়াতের পক্ষ থেকে কি কি প্রস্তাবনা দেয়া হচ্ছে, আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। নির্বাচন ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা সেই বিষয়গুলো নিয়ে সাড়ে 10টা থেকে বৈঠক শুরু হয়েছে। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের নেতৃত্বে সভাপতিত্বে এই বৈঠকটি শুরু হয়েছে। জামায়াত ইসলামের পক্ষ থেকে 10 সদস্যের একটি প্রতিনিধি দল এসেছে, যার নেতৃত্ব দিচ্ছেন নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়া সেক্রেটারি জেনারেল, সহকারী প্রচার সম্পাদক, মহানগর দক্ষিণের সভাপতি সহ আরো বেশ কয়েকজন এখানে রয়েছেন। তারা মূলত আজ যে বিষয়গুলো নিয়ে কথা বলুন আমরা জানতে পেরেছি। এর আগে 20 মার্চ তখন যারা এসেছিলেন, যতগুলো সংস্কার প্রস্তাব ছিল তার মধ্যে তারা 43টি সংস্কার প্রস্তাবের সাথে একমত হতে পারেনি। 36টি সংস্কার প্রস্তাবে তারা আংশিক মত দিয়েছে। এই বিষয়গুলো নিয়ে আজ মূলত কথা হবে, যেখানে সংবিধান, বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন, স্থানীয় সরকার নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে থাকবে। যেমন যদি আমি একটু বলি, সেখানে সংসদ নেতা, প্রধানমন্ত্রী এবং দলের নেতা একজনই হবেন কিনা এই বিষয় নিয়ে কথা হবে। সংসদের মেয়াদ কত বছর থাকবে, 5 নাকি 4 থাকবে। প্রস্তাব করা হয়েছিল কমিশনের পক্ষ থেকে 4 বছর, এবং ভোটারের বয়স, সংসদ সদস্য হবার বয়স 21 বছর প্রস্তাব করা হয়েছিল। এই বিষয়গুলো নিয়ে এখানে কথা হবে। এছাড়া এখানে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা হবে। স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক নিয়ে কথা হবে, যে প্রতীক থাকবে কি থাকবে না। অন্যান্য দলগুলো কিন্তু, বেশ কিছু দলে কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক না থাকার পক্ষে মত দিয়েছেন। কমিশনও কিন্তু প্রতীক না থাকার পক্ষে মত দিয়েছেন। এর আগে বৈঠক শুরু হবার প্রাক্কালে সহসভাপতি আলী রিয়াজ বলেছিলেন যে জুলাই অভ্যুত্থানের এই চেতনাকে ধারণ করে যে সুযোগ তৈরি হয়েছে, এই সুযোগে জাতীয় ঐক্যমতে পৌঁছতে চায় তারা এবং জাতীয় সনদ তৈরি করতে চায় তারা। জামাত ইসলামের নায়েবে আমির আমাদেরকে সাংবাদিকদের সামনে জানিয়েছেন যে তারা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেবেন না। তারা সুষ্ঠু নির্বাচন চান, শিক্ষিত জাতি চান তারা। এছাড়া তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশও করতে চান। বৈঠকটি চলছে। মধ্যাহ্নের বিরতিতে স্বভাবতই অন্যান্য বৈঠকের মতো মধ্যাহ্নের বিরতিতে আমরা একটা তথ্য জানতে পারবো যে তারা কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আলোচনা চলবে দিনব্যাপী। তবে আলোচনা যদি আজ শেষ না হয়, নতুন সময় নিয়ে তারা আবার আলোচনা করবে বলে দুপক্ষই আমাদেরকে জানিয়েছে। লাবণী, এখন পর্যন্ত বৈঠক নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। আশা করছি পরবর্তীতে আরো জানাতে পারবো। ফরহাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, আমরা নিশ্চয়ই আবার আপনার সাথে যুক্ত হয়ে বৈঠকের সর্বশেষ তথ্য দর্শকদের জানানোর চেষ্টা করব।